ব্যবস্থা নিতে পারতো। জি, খাবার নষ্ট করা সেটা অবশ্যই দুঃখজনক। অবশ্যই এটা কেশরতা গ্রামে রান্না করা খাবারে আবর্জনা দিয়ে নষ্ট করেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন। অমানবিক এই ঘটনাটি আদমদিঘির গণমাধ্যম কর্মীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করে তাদের নিজ নিজ পত্রিকা এবং নানান ইলেকট্রনিক মিডিয়ায়। বিষয়টি নজরে আসলে তদন্তে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মদ আফসানা ইয়াসমিন। করেন বলতে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি সত্য বার করি, তারপর তোমার ব্যবস্থা নেব। আমি তো দাঁড়াই থাকি। তো এখানে যখন আমাদের এসিলেন বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি খাওয়া বা পোলাও খাওয়া হচ্ছে, এই রিলেটেড অভিযানে সে ছিল। সে সম্ভবত এক জায়গায় জরিমানাও করেছে, এক জায়গায় বন্ধও করে দিয়েছে। করার পরে আপনাদের এখানে আসার পরে যখন দেখতে পাই, আমি আপনাদেরই বক্তব্য শুনলাম যে রাত 11টার সময় বাচ্চারা আপনাদের ভাষামতে পিকনিক করছিল, তখন রান্না হচ্ছিল খাবার। এই খাবার যখন রান্না হয়, সে সন্দেহের বশবর্তী হয়ে খাবারের মধ্যে কিছু মাটি আবর্জনা এগুলো খাবারটা নষ্ট করে। এটা আপনাদের বক্তব্য আমি নিলাম, যারা আছেন তাদের লিখিত বক্তব্য সংগ্রহ করলাম। আমি ইউনো সাহেবের বক্তব্যও নিব, আমি এসিলেন যিনি ছিলেন তার বক্তব্যও লিখিতভাবে নিব, প্লাস এখানে যারা পুলিশ সদস্য ছিলেন, ড্রাইভার ছিলেন, আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মহোদয়, ইউপি মেম্বার বা উপস্থিত যারা ছিলেন সবার বক্তব্য, লিখিত বক্তব্য আমি নিয়ে যাচ্ছি এবং এই লিখিত বক্তব্যগুলোই আমি সামারি করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারপর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা যেটা আইনগতভাবে ভালো মনে করেন ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। কেশরতা গ্রামবাসী সহ আদমদিঘি উপজেলাবাসী এই অমানবিক কাজ করবার জন্য এসিল্যান্ডের শাস্তি দাবি করেন। তদন্ত কমিটির প্রধান আমাদেরকে জানিয়েছেন তিনি ঊর্ধ্বতন মহলে তার এই তদন্ত পেশ করবেন। আমরা আশা করি খুব দ্রুতই বিষয়টি সুরাহা হবে। এমআর সাগর আহমেদ, কেশরতা, আদমদিঘি, বগুড়া।